তাই তার বাবা যখন মরে গেছিল ক্ষেতের মধ্যে, তার ঘটনা প্রায় তার মনে পড়তো। যখনই সে বিভিন্ন পরিস্থিতিতে পড়তো, বাবার এই ঘটনা মনে পড়তো। এ কি করতো, মাঝে মাঝে যখন বাবার কথা মনে পড়তো, তখন মনে মনে ভেতর থেকে একটা ইনার ভয়েস বলতো, বাবা তুমি থাকলে কি ঠিক করতে। তো যে কাজই এরা করতে যাবে, সে অনুপ্রেরণা কোনো একটা নিজের বাবা বা নিজের আত্মীয় স্বজনের কথা মনে পড়ে যায় এদের। চাঁদনি রাত, প্রকৃতির বুকে এক ছেলে, তার হাতের স্পর্শে মাটির গন্ধ যেন প্রাণ পায়, কিন্তু শান্ত চোখের আড়ালে লুকিয়ে আছে এক জেদি মন। আজকের গল্প বিশ্বরাশির এক ছেলে সম্পর্কে, যা জীবন দিয়ে আপনারা জানবেন বিশ্বরাশির পুরুষরা আসলে কেমন হয়। বিশ্বরাশির একটা গল্প শুনি। অর্জুন ছিল এবং রোহন ছিল, দুজনের মধ্যে কথোপকথন হচ্ছে। রোহন বলছে, অর্জুন এই বৃষ্টিতে তুমি এলে কি করে। অর্জুন বলছে, বৃষ্টি বাদল তো ভাইকে ফেলে রাখার জন্য নয়, ভাইকে বৃষ্টি বাদলে বাঁচাতেই হবে। অর্জুনের ভাই হলো রোহন, তাই অর্জুন রোহনকে বৃষ্টিতে নিতে এসছে। তো এটাকে বোঝাচ্ছে যে বিশ্বরাশির ছেলেরা হয় প্রকৃতির মতোই নির্ভরযোগ্য, বিপদে এসে সবসময় পাশে এসে দাঁড়ায়। তা বিশ্বরাশির লোক যদি দেখেন কোনো ছেলে, সে অবশ্যই নির্ভরযোগ্য ও বিশ্বাসযোগ্য হবে, বিশ্বাসের বাইরে সে কাজ করে না। এটা হলো বিশ্বরাশির একটা বৈশিষ্ট্য। এবার হলো বিশ্বরাশির মধ্যে বিপুল পরিমাণে পেশেন্স রয়েছে, ধৈর্য রয়েছে, ঠিক আছে। ধৈর্য যেন এদের রক্ত। সোনার মতো জীবন গড়তে এরা বিশ্বাস করে, আসতে কিন্তু নিশ্চিত রূপে এরা ঘুরবে। একটা গল্প বলি শুনুন। অর্জুন ছিল এবং অর্জুনের মা ছিল। অর্জুনের মা অর্জুনকে জিজ্ঞেস করছে, এত সবজি কাটছিস কেন। অর্জুন বলছে, মা প্রকৃতির স্বাদই তো আসল সুখ। তা এর থেকে বোঝা যায় যে যারা বিশ্বরাশির লোক, তারা প্রকৃতির সাথে ওতপ্রোতভাবে জড়িত, যারা বিশ্বাসযোগ্য হয়, এরা এরা প্রকৃতির সাথে মিশে থাকে। ধৈর্য, বিশ্বরাশি মানে প্রকৃতির সাথে এরা মিশে থাকে, প্রকৃতিকে খুব ভালোবাসে, প্রকৃতিকে সাথে আঁকড়ে বেঁচে থাকতে চায়, মাটির সাথে প্রাণ যুক্ত হয়ে থাকে। তা বিশ্বরাশির লোক যখনই দেখবেন, বুঝবেন এটা মাটির সাথে যুক্ত লোক। যেমন বিশ্বরাশি বিশ্বাসযোগ্য, সে বিশ্বরাশির মধ্যে একটা রয়েছে স্ট্রাবননেস। স্ট্রাবননেস মানে হচ্ছে এরা অত্যন্ত একগুঁয়েমি, জেদি আর জেদি স্বভাব প্রচন্ড পরিমাণে থাকে। এটা অনেক সময় নেগেটিভ কারণও হয়ে দাঁড়ায় বিশ্বরাশির ছেলেদের পক্ষে। যেমন এটা গল্প করি, অর্জুন অর্জুন আর রোহনের মধ্যে কথা চলছে। রোহন বলছে, নতুন পদ্ধতি চেষ্টা করলে কি ক্ষতি হতো। তো অর্জুন বলছে, যা কাজ করে তা বদলানোর কোনো দরকার নেই। এদের দেখবেন বিশ্বরাশির লোক যে কাজ করছে তো সেই কাজই করে যাচ্ছে। যদি নতুন কিছু আপডেটও আসে, নতুন কিছু টেকনোলজি আছে যেটার মাধ্যমে উন্নতি করবা যায়, সেটাও সেটা অনেক ধীর গতিতে পরবর্তীকালে গ্রহণ করবে। এরা হচ্ছে একগুঁয়েমি, একজিদি, একটা নির্দিষ্ট পদ্ধতিতে সারাক্ষণ চলতে থাকে। বিশ্বরাশির লোকেরা অত্যন্ত জেদি স্বভাবের হবে। এদের না বলাটাই শেষ কথা, একবার যদি না বলে দেয় আর হ্যাঁ বলানো খুব কঠিন আছে। যারা বিশ্বরাশির লোকেরা, এরা অত্যন্ত রোমান্টিক হয়, এরা অত্যন্ত লয়ালও হয়। এদের লয়্যালটি অত্যন্ত সবার থেকে উপরে। এটা গল্পগুলি রোহন আর অর্জুনের মধ্যে কথা চলছে। রোহন বলছে, তুমি এটা কেন করলে। অর্জুন বলছে, বন্ধুত্বের দাম টাকায় মাপা যায় না। এরা বন্ধুর জন্য যখনই যেমন সময় হোক পাশে এসে দাঁড়াবে, বিশ্বাসযোগ্য হবে। কোনো কথা যদি আপনাকে দেয়, সারা জীবন কথা দিয়ে থাকবে। প্রেমের সম্পর্কেও এরা এরকমই হয়, যা কথা দেবে সে কথা খেলাপ করবে না, কথা রাখবে। এবার জানি হলো এদের সিক্রেট রিলেশনশিপ সম্পর্কে। রিলেশনশিপ এরা কেমন হয় বিশ্বরাশির ছেলেরা। প্রিয়া এবং অর্জুনের মধ্যে কথা চলছে। প্রিয়া বলছে, এত সুন্দর জিনিস তুমি বানাও। অর্জুন বলছে, তোমার জন্য কিছুই আমি বানিয়ে রাখতে পারি, তোমার জন্য জীবনও দিয়ে দিতে পারি। তো বিশ্বরাশির যোগেরা বিশ্বাসযোগ্যর সাথে সাথে খুব রোমান্টিক লাভারও হয়। এরা তার যে প্রেমিকা, তাকে যা কথা থেকে সেই কথা রাখে, এবং একগুঁয়ে টাইপের। একবার একটা প্রেমিকাকে ধরলে তাকে বহু জীবন ধরে ভালোবাসবে, একগুঁয়ে প্রকৃতির। এবার হলো বিশ্বাসযোগ্য আর একটা কথা বলি। এরা অত্যন্ত প্র্যাকটিক্যাল এবং ইন্টেলিজেন্ট হবে। এরা বিলাসিকতা পছন্দ করে, এবং কিন্তু কাঁচা মাটির কথা এরা বোঝে, মানে টাকার মূল্য এরা বোঝে। বিশ্বরাশির যুবকেরা জানে কিভাবে জীবনের স্বাদ নিতে হয়, জীবনে কিভাবে লাক্সারিয়াস লাইফ লিড করতে হয়, কিভাবে আরামে থাকতে হয়। এরা বিশ্বরাশির লোকেরা জানে। স্বার্থ, এক জায়গায় বসে বসে চুষে চুষে খাবে আর মজা নেবে। তো বিশ্বরাশির লোক বিশ্বরাশির মতোই হবে। বিশ্বরাশির লোকেদের বা ছেলেদের সাকসেস তখনই আসবে যখনই এরা নতুন কিছুকে গ্রহণ করতে আরম্ভ করবে। এদের একটা একগুমে একজিটি যেহেতু হয়, সেই জন্য নতুন জিনিসকে এরা সহজে গ্রহণ করতে চায় না, এটা এদের মাইনাস পয়েন্ট হয়ে দাঁড়ায়। সেই জন্য এই ধরনের জাতক ও জাতিকরা যখনই নতুন কিছু জাতকরা বিশেষ করে নতুন কিছু যখন অপরচুনিটি আসবে, তখন এদের গ্রহণ করতে হবে। যদি গ্রহণ করে তবেই এরা এগোতে পারবে। এরা একজিদি হয়, কিন্তু হৃদয়ের গভীরে অনিবার্য প্রেমী থাকে বিশ্বরাশির ছেলেদের। আপনার জীবনেও কি আছে এমন বিশ্বরাশির ছেলে? একটা গল্প বলি শুনুন। বিশ্বরাশির একটা ছেলে ছিল, তার নাম ছিল অর্জুন। অর্জুন কি করেছে, সুন্দর দেখে একটা মিল বানিয়েছে, একটা খাবার বানিয়েছে। একটা কি খাবার বানিয়েছে, মাছ বানিয়েছে, সবজি দিয়ে মাছ বানিয়েছে। সুন্দর মাছ বানিয়েছে, গন্ধ ছাড়ছে, ধোয়া বেরোচ্ছে। এই সময় একটা কথোপকথন চলছে প্রিয়া ও অর্জুনের মধ্যে। প্রিয়া বলছে,
এত ঝকঝকে সাজালে কেন? এতে তো শুধু দুপুরের খাবার। অর্জুন বলছে প্রতিদিনই তো জীবন, স্বাদ গন্ধ রূপ সবই তো পরিপূর্ণ হওয়া চাই। এতে কি বোঝা যায়? বিশ্বরাশির পুরুষেরা ইন্দ্রিয়ের ভাষা ভোজে। এদের কাছে জীবন মানে শুধু বেঁচে থাকা নয়, মহকুশ করে তোলা। এরা জীবনটাকে লাইমলাইটে থাকতে চায়, উচ্চ জীবন রাখতে চায়, লাক্সারিয়াস লাইফ এদের খুবই পছন্দ। বৃষ রাশির ছেলেদের আরেকটি গুণ হলো আর্টিস্টিক ক্ষমতা। যেহেতু শুক্রের রাশি, বিষ কি শুক্রের রাশি, সেই জন্য এদের মধ্যে আর্টিস্টিক ক্ষমতা ভালো থাকে। এদের একটা গল্প শুনুন। ওই জন্য একটা সুন্দর দেখে একটা স্কেচ করেছে, একটা সুন্দর দেখে ভালো ধরনের স্কেচ করে একটা সুন্দর দেখে একটা রং করে একটা আঁকা এঁকেছে অর্জুন। অর্জুন এবং একটা কৃষকের সঙ্গে কথা চলছে। কৃষক বলছে, তুমি তো শিল্পী অর্জুন, কৃষকের হাতে এত সুন্দর ডিজাইন কেন? মাটির সৌন্দর্য চোখে থাকলে হাতেও আসে, অর্জুন বলছে। বিশ্বরাশির ছেলেরা শিল্পকে খুব ভালোবাসে, কারণ এরা জানে সৌন্দর্য আর সাহিত্য একটা মুদ্রার এদিক আর ওদিক। অর্জুন কি করেছে, একটা ভিলেজে, একটা গ্রামের মধ্যে একটা অনুষ্ঠান প্রতিষ্ঠিত করেছে। সেখানে সবাই খেতে আসবে, সেখানে ঢাকজমক হবে, ভালো ভালো লাইট লাগবে, এরকম একটা ব্যবস্থা হয়েছে। এখন একজন বয়স্ক ভিলেজার, বয়স্ক গ্রামের লোকেরা অর্জুনের সাথে কথোপকথন চলছে। সেখানে বয়স্ক গ্রামের লোকটা জিজ্ঞেস করছে, এই উৎসবে তুমি ছাড়া অসম্ভব ছিল বাবা। অর্জুন বলছে, সবাই মিলেই তো এই গ্রাম হয়। এটা মানে কি বোঝায়? যারা বিশ্বরাশির ছেলে তারা এরা সমাজকে মেরুদণ্ড। বিশ্বরাশির পুরুষেরা শিকড়কে কখনো ভোলে না এবং শিকড়ই এদের প্রধান শক্তি হয়ে দাঁড়ায়। একবার একবার এক ব্যবসায়ী এসেছিল, সে অর্জুনকে জিজ্ঞেস করলো, গ্রামে যে বড় যে জমিটা আছে সেটা তুমি আমায় বেচে দাও, সেখানে বড় ফ্যাক্টরি হবে, তোমাকে অনেক টাকা দেবো। অর্জুনকে ডাইরেক্ট অফার করেছে, অর্জুন কিন্তু ডিক্লাইন করে দিয়েছে। এখন অর্জুন আর বিজনেসম্যানের মধ্যে কথোপকথন চলছে। ওই যে ব্যবসায়ী জিজ্ঞেস করছে, কোটি টাকা পাবেন, এই মাটির প্রতি এত মোহ কেন? অর্জুন বলছে, মোহ নয়, এটা আমার পরিচয়। বিশ্বরাশিরা পুরুষত্ববাদী হয়, এরা কখনো আত্মার মূল্য বিখায় না। এবার অর্জুনের গ্রামে কি হয়েছিল, অর্জুনের গ্রামে সব যারা হলো কুঠুরিরা বিনা অনুমতিতে কাঠ কেটে নিয়ে চলে যেত, গাছ কাটতো, কাঠ কেটে নিয়ে চলে যেত। এই বিরুদ্ধে অর্জুন বিরোধিতা করতে আরম্ভ করেছে, সবার পেছনে গিয়ে দাঁড়িয়েছে এবং যা গাছের ওখানে গিয়ে দাঁড়িয়ে বলছে, তোমাদের গাছ কাটতে দেবো না। এবার একটা ঘটনা ঘটেছে। এখন যে কুঠুরি আর অর্জুনের মধ্যে কথোপকথন চলছে। কথোপকথন কি হচ্ছে, এই কুঠুরি বলছে, একা তুমি কি করতে পারবে? অর্জুন বলছে, চেষ্টা করে দেখি পারি কি না পারি। এতে কি বোঝায়? এদের শান্তি ভাঙতে চাইলেও জেনে রাখুন, বিশ্বরাশির জেদের কাছে হার মেনে যেতে হবে। বিশ্বরাশির লোকেরা একদিকে, আগেই বলেছিলাম, হার মেনে যেতে হবে এদের সামনে। বিশ্বরাশির লোকেদের যেমন অর্জুনের কথা শুনি, বিশ্বরাশির এই অর্জুনে প্রায় তার বাবা যখন মরে গেছিল ক্ষেতের মধ্যে, তার ঘটনা প্রায় তার মনে পড়তো। যখনই সে বিভিন্ন পরিস্থিতিতে পড়তো, বাবার এই ঘটনা মনে পড়তো। আর বিশ্বরাশির লোকেরা যেমন অর্জুন, কি করতো, মাঝে মাঝে যখন বাবার কথা মনে পড়তো, তখন মনে মনে ভেতর থেকে একটা ইনার ভয়েস বলতো, বাবা তুমি থাকলে কি ঠিক করতে? তা যে কাজই এরা করতে যাবে, সে অনুপ্রেরণা কোনো একটা নিজের বাবা বা নিজের আত্মীয় স্বজনের কথা মনে পড়ে যায় এদের। বিশ্বরাশি লোকেরা ভালো মেন্টর হয়। যেমন বলেছিল, অর্জুন বয়স হয়ে গিয়েছে, তখন কি হচ্ছে, নতুন যারা গ্রামের লোক, গ্রামের ছেলে, তাদের একজন গ্রামের ছেলেকে ডেকে এনে অর্জুন বলছে, কিভাবে গাছ রোপণ করতে হয় তোমাকে শেখাচ্ছি। ঠিক আছে, তখন সে ছোট ছেলেটি অর্জুনকে জিজ্ঞেস করছে, দাদু গাছ কতদিনে বড় হবে? তখন অর্জুন তার উত্তরে বলছে, যতদিন লাগে ততদিন যত্ন করবি, জীবনের মতোই। এদের জ্ঞান প্রজন্মের হাতে তুলে দেওয়াই বিশ্বরাশির ছেলেদের এক অন্যতম লক্ষণ। এটা উত্তরাধিকার সূত্রে বেঁচে থাকে এরা। এবার এই জেদি ছেলেদের কয়েকটা গুণ বলে রাখি। এরা এক জেদি হবে, রোমান্টিক হবে, বিশ্বরাশির ছেলেরা দায়িত্বশীল হবে এবং সবচেয়ে বড় কথা, অবিনশ্বর। আপনার জীবনে বিশ্বরাশির মানুষটি কি এমন? কমেন্টে লিখুন হ্যাঁ, আর গল্পটি শেয়ার করবেন সবার সাথে। অর্জুন অর্গানাইজ করেছিল একটা খড়কত্তল আলা, একটা বড় ধরনের উৎসব অর্গানাইজ করেছে, যেখানে খড়কত্তল যে ট্র্যাডিশনাল ফোক উৎসব হচ্ছে, সেখানে সবাই এসছে, সবাই ট্র্যাডিশনাল কুক, ট্র্যাডিশনাল খাবার রান্না হচ্ছে। এই অবস্থায় প্রিয়া অর্জুনের মধ্যে কথোপকথন হচ্ছে। প্রিয়া বলছে, এই রীতিনীতি তুমি কেন এত জোর দাও? অর্জুন বলছে, ঐতিহ্য না রাখলে ভবিষ্যৎ কি দিয়ে করবে? এ থেকে বোঝা যায় বিশ্বরাশির ছেলেরা পুরুষাতীতকে ধারণ করে থাকে, কারণ এরা জানে শিকড় ছাড়া গাছের গোড়া কখনো মজবুত হয় না। এরা ট্র্যাডিশনকে খুব মেনে চলে। অর্জুন তার গ্রামে এক দম্পতিকে বলেছে যে, তোমরা টাকা পয়সা জমিয়ে রাখো, টাকা পয়সা জমিয়ে রাখলে পরবর্তীকালে তোমাদেরই লাভ হবে। এই বিষয়ে সেই ছেলেটি, ছোট ছেলেটি, ইয়াং দম্পতি যেটা, সে অর্জুনের সাথে কথোপকথন চলছে। দম্পতিটি অর্জুনকে বলছে, টাকা জমিয়ে কি লাভ? অর্জুন বলছে, বৃষ্টির ফোঁটায় যেমন নদী ভরে, টাকাও একটু একটু করে বাড়ে। কথাটা মানে বুঝলেন? এরা অত্যন্ত বাস্তববাদী বিশ্বরাশির ছেলেরা, কিন্তু লোভী নয়।
বিশ্বরাশির পুরুষেরা টাকাকে হিসাব করতে জানে, কিন্তু এর জন্য প্রভুত্ব দেখায় না টাকা নিয়ে। একবার গ্রামে এক যুদ্ধ বেঁধেছে, দুটো কৃষকের মধ্যে যুদ্ধ বেঁধেছে। এ বলছে আমার এতটা জমি, ও বলছে আমার এতটা জমি। অর্জুন সেখানে গিয়ে সবকিছু জমি জমা মেপে তারপরে ফসল দিয়ে জমিকে মেপে দিচ্ছে। এই নিয়ে একজন ফার্মারের সাথে মানে ভিলেজারের সাথে মানে ওখানকার যে কৃষক আছে কৃষকের সাথে অর্জুনের কথোপকথন হচ্ছে। তো কৃষকটা অর্জুনকে বলছে এটা আমারই জমি। অর্জুন বলছে মাটির দাবি মাটিতেই মাপা যাক। ঠিক আছে, এরা শান্তিকে ভালোবাসে কিন্তু ন্যায়ের জন্য আপোষ নেই। বিশ্বরাশির পুষকেরা সুসম্পর্কের চাষী হয়, সবার সাথে সুসম্পর্ক বজিয়ে রাখে, মিটমাট করিয়ে দিতে পছন্দ করে। বিশ্বরাশির লোকেদের মধ্যে লিডারশিপ থাকে। একবার কি হয়েছে, গ্রামের মধ্যে বাঁধ তৈরি করতে হবে, তো অর্জুন সবাইকে নিয়ে বাঁধ তৈরি করেছে এবং বাঁধ তৈরি করাও শেষ হয়ে গিয়েছে। শেষে বাঁধ তৈরি করার শেষে অর্জুন গ্রামের সব লোকেদের মধ্যে কৃতিত্বটা দিয়ে দিয়েছে, নিজের মধ্যে কৃতিত্ব রাখেনি। তো বিশ্বরাশির লোকেরা নিজেদের কৃতিত্ব নেয় না, লোকের উপর কৃতিত্ব ছিটিয়ে দেয়। অর্থাৎ এরা এবং নয় যে কর্ম করালাম অন্য দিয়ে সব কৃতিত্ব একা নিয়ে যাব, এরকম কাজ করে না। এদের মধ্যে হাম্বেল লিডারশিপ কোয়ালিটি রয়েছে। এই ভিলেজার একজন কৃষকের সঙ্গে অর্জুনের কথা চলছে, এই প্রকল্প কি তোমার? না, অর্জুন সে উত্তরে বলছে না, এই প্রকল্প আমরা সবাদের এবং সবাই কর্ম করেছে বলেই এই প্রকল্প বা বাঁধ তৈরি হয়েছে। এই সব যত কর্ম হয়েছে এগুলোর ক্রেডিট আমি তোমাদের সেপে দিলাম। এর মানে কি, এরা অহংকার থাকলেও এরা সবাইকে নিয়ে বেঁচে থাকতে ভালোবাসে। হাম্বেল লিডারশিপ এদের মধ্যে রয়েছে। বিশ্বরাশির ছেলেদের মহত্বের এটাই পরিচয়। বিশ্বরাশির ছেলেরা হলো কি হয়, ফ্যামিলি ম্যান হয়। প্রিয়ার সাথে বিয়ে হয়ে যাওয়ার পর অর্জুনের এক মেয়ে হয়েছিল। মেয়েকে রেগুলার অর্জুন গল্প শোনাতো। মেয়েকে যখন গল্প শোনাতো তখন মেয়ের সাথে অর্জুনের একটা কথোপকথন বলছি। বাবা, মেয়ে বলছে বাবা তুমি কি সব জানো? অর্জুন বলছে না, কিন্তু তোমাকে সব শেখার তোমার মধ্যে স্বাধীনতা রয়েছে, তুমি সবকিছু পরবর্তীকালে শিখবে। এরা পরিবারের কাছে এরা অত্যন্ত ধ্রুবতারার মতো। বিশ্বরাশির পুরুষেরা বাবা স্বামী বন্ধু সবই সম্পর্ক মন দিয়ে পূরণ করে। অর্জুনের লাইফটা দেখানো যাচ্ছে, অর্জুনের কাছে এখন ছোট থেকে অর্জুন এখন বড় হয়ে গিয়েছে। তাদের ভিলেজে তাদের যে গ্রাম আছে সেখানে নতুন স্কুল তৈরি হয়েছে, সেখানে চাষবাস হচ্ছে, সেখানে সোলার প্যানেল তৈরি হয়েছে। বিশ্বরাশির পুরুষেরা সবসময়ের সাথে বদলায় কিন্তু মূল্যবোধ এদের কখনো বদলায় না। এদের জীবনী উত্তর স্থির আত্মার পরিবর্তনের সমন্বয় কিভাবে সম্ভব আপনারা বিশ্বরাশির ছেলেদের মধ্যে লক্ষ্য করতে পারবেন। আপনারা দেখবেন যে বিশ্বরাশির ছেলেরা এক যেতে হবে, এক হবে, কিন্তু এরা অত্যন্ত ভালোবাসবে সব কিছুকে এবং দায়িত্বশীল হবে এবং এরা ফাইন্যান্সে ভালো হবে। এই জিনিসগুলো আপনি বিশ্বরাশির ছেলেদের মধ্যে লক্ষ্য করবেন। এই ভিডিওটা যদি ভালো লাগবে অবশ্যই আপনারা আমার কনসালটেশনের জন্য আমাকে ফোন করবেন।